হাই, কেমন আছো তোমরা সবাই? আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটা কিপ্টে মহিলার গল্প বলবো। এই ভদ্রমহিলা আমাকে দিয়ে পুরাতন যে প্যারাফিন মোমবাতি তার মোম সংগ্রহ করে রেখে সেই মোমবাতি দিয়েই আমাকে একটা গ্লাস জার ক্যান্ডেল বানিয়ে নিয়েছে কালী পুজোয়। তো একদিকে তো আমি হিটারে মোমটাকে গলাতে দিয়ে দিয়েছি, অপর দিকে আমি গ্লাসটাকে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এই মোমবাতিটার একটা গল্প আছে, শোনো তোমরা। মোমবাতিটা দুর্গা পুজোর যে বড় বড় প্যারাফিন মোমবাতিগুলো হয়, সেই মোমবাতির এক্সট্রা যে মোমটা গলে গলে পড়ে, সেই মোমটাই সে সংগ্রহ করে রেখেছিল এবং সেইটাকে নিয়ে এসে আমাকে বলছে যে তুই বিনা পয়সায় এটা আমাকে বানিয়ে দে। তোমরা তো দেখতেই পেলে হিটারের মধ্যে যে মোমটা ছিল প্যারাফিন মোম, তার কালারটা ছিল পিঙ্ক। তো সেই পিঙ্ক কালারের মধ্যেই সে কিছুটা ব্লু মিশিয়ে নিজেই আর সঙ্গে একটু চন্দনের সেন্ট মিশিয়ে এই সুন্দর একটা মিষ্টি ল্যাভেন্ডার কালার এনেছে এবং অপূর্ব এর গন্ধ ছিল। তো যাই হোক, এটা আমাকে তাকে বাধ্য হয়েই জোর জবরদস্তি আমাকে দিয়ে বানিয়ে নিয়েছে এক প্রকার। তো এরকম একটা সুন্দর লুক এসেছে। আমি এটাকে নিজের মতন করেই সুন্দর করার চেষ্টাও করেছিলাম। তো এই মহিলাটা আর কেউই না, আমার বোন, আমার নিজের জেঠুর মেয়ে। তো এই এই এটা আমার ফার্স্ট এইরকম ধরনের কাজের এক্সপিরিয়েন্স। তো সেই জন্য আমি এই সুযোগটাকে হাতও ছাড়া করতে চাইনি, কারণ এরকম ধরনের কাজ আমার তো আগে করা হয়নি। তো সেই সুযোগটা আমিও ছাড়তে চাইনি আর কি। তো এই বোল আর গ্লাস ক্যান্ডেলের মধ্যে দিয়ে ওর বাড়িটাকে বা ঘরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছিল কালী পুজোর দিন রাতে। এর একটা অপূর্ব শোভা পাচ্ছিল ওর ঘরে, এবং তার যে একটা যে সেন্ট, চন্দনের যে সেন্টটা সত্যি এত সুন্দর লাগছিল, আমি নিজেও দেখেছি সেটা। আর প্রথমবার এই ধরনের কাজ করে আমিও খুব খুশি হয়েছি। আমি চাই যে আমার কাজ প্রত্যেকের কাছেই পৌঁছোক এবং আমার এই যে প্রদীপ বা মোমবাতির আলোয় সবার ঘর আলোকিত হোক। আজকে আসি, দেখা হবে পরের কোনো ভিডিওয়। টাটা, সবাই ভালো থেকো আর চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।